ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে বৃষ্টি মাথায় নিয়ে এবার রাজপথে পেশাজীবীরা, চিকিৎসক, শিল্পী, কবি, সাহিত্যিকদের সমাবেশ। বিভিন্ন স্থানে গণমিছিল। হত্যাকাণ্ডের বিচার ও আটককৃতদের দ্রুত মুক্তি দাবি। ছাত্ররা যতবার রাস্তায় নেমেছে, আমাদের দাবি কখনো অপূরণীয় ছিল না। বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায়? রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়, পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না। আমার ছাত্র ছাত্রীরা, আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? একজন মা আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা। ডিবি অফিস থেকে জোর করে নেওয়া হয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। বাসায় ফেরার পরদিন 6 সমন্বয়কের বিবৃতি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়, তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টায় একটি মহল, বললেন ওবায়দুল কাদের। তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস। অর্থ বছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, 10 মাসের মধ্যে সর্বনিম্ন। হুন্ডিতে অর্থ পাচারের অপচেষ্টা। প্রবাসীদের বৈধ পথের রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী, ডুবেছে অলিগলি প্রধান সড়ক। নোয়াখালীতে রেকর্ড বৃষ্টিপাত, আরও 10 দিন চলার পূর্বাভাস। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চিকিৎসক, শিল্পী, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন পেশাজীবীরা। শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। আর প্রতিবাদ সমাবেশ করে পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হাতে ফেস্টুন আর মুখে স্লোগান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। প্রতিবাদ করেন নানা হয়রানির। আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম। বুলেট, এটা আমার স্বাধীন দেশ। আমরা এই জুলুম, নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই। রাজধানীর বাংলা মোটরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কবি ও সাহিত্যিকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান কবি ও সাহিত্যিকরা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করেন শিল্পীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তারা। আর অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। এদিকে আন্দোলন চলাকালে গণমাধ্যম কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশের আয়োজন করেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। আমি এবং বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা মাঠের সাংবাদিক রয়েছে, আমাদের যারা দলমত নির্বিশেষে সত্য তুলে আনার চেষ্টা করে, তাদেরকে যেন নিরাপদ করা হয়, সেটা যেন সব পক্ষ নিশ্চিত করে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ব ঘোষিত 9 দফা সহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে আজও উত্তাল রাজপথ। সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল, স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানান শিক্ষক ও অভিভাবকরাও। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররম এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।
স্লোগানে স্লোগানে উত্তাল বৃষ্টি স্নাত রাজপথ। যে বৃষ্টির দোহাই দিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীর মাঝে, সেই বৃষ্টি মাথায় নিয়েই প্রতিবাদে মুখর। কাক ভেজা চেহারাও ঢাকতে পারেনি অগ্নিমূর্তি। প্রতিটি চোখে মুখে স্পষ্ট দাবি আদায়ে অনড় অবস্থান। শুক্রবার ছুটির দিনে শুরুটা বৃষ্টিকে সঙ্গী করেই। সকাল থেকেই কখনো ঝুম, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। তবুও ঘরে বন্দি থাকেননি শিক্ষার্থীর দল। বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েন রাজপথে, অংশ নেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে। সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সঙ্গে নানা ধরনের প্লাকার্ড। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নিজেদের দাবি দাওয়া। জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সামনে তাদের এই অবস্থান। আজকে যদি ছাত্রের আইডেন্টিটি আমরা সবার সামনে তুলে ধরতে না পারি, আমরা কোন দেশে বাস করি? আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না, না, না। যদি আমাদের কারাগারে নেন তাহলে নেন, যদি আমাদের বাইরে না ছাড়া হয় তাহলে কারাগারের পরিধি বৃদ্ধি করতে হবে, কারণ সামনে আসছে ফাগুন। আমরা আশা থেকে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়। ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা। আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী অভিভাবক আমরা একত্রিত হয়েছি তাদের এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য। রাজপথে নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক, ইউআইইউ সহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একত্র হয়ে বের করেন গণমিছিল। পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারও ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় 2 সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও এক পর্যায়ে তা আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী সংঘাত সংঘর্ষে হতাহত হন অনেকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ডিবি কার্যালয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বাসায় ফেরার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে তারা জানান, প্রায় 32 ঘন্টা অনশনের পরে তাদের মুক্তি দেয়া হয়। অনশনের বিষয়টিও গোপন রাখা হয় পরিবার ও মিডিয়ার কাছে। বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন 6 সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গত 26, 27 ও 28 জুলাই একে একে হাসপাতাল ও বাসা থেকে নিরাপত্তার কথা বলে হেফাজতে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর ডিবি অফিসেই তাদের রাখা হয় 1 আগস্ট দুপুর পর্যন্ত। এ সময় খাবার খাওয়া, আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট দেওয়ার ভিডিও প্রকাশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত বিবৃতি দেন ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী। এতে উল্লেখ করা হয়, ডিবি কার্যালয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছে। অভিযোগ করা হয় তাদের জোরপূর্বক আটকে রাখার। তারা দাবি করেন, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে এনে 13 ঘন্টা বসিয়েও রাখা হয় এবং গণমাধ্যমে মিথ্যা স্টেটমেন্ট দেয়ানো হয়। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় বলে অভিযোগ করে তারা বলেন, প্রায় 32 ঘন্টা অনশনের পর ডিবি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙেন তারা। বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন 6 সমন্বয়ক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মূল দাবি মেনে নেয়ার পরও একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজের মতামতের প্রতি শ্রদ্ধা রয়েছে, তবে তাদের মতামতকে কেউ যেন উস্কানি সৃষ্টির কাজে ব্যবহার করতে না পারে সে বিষয়ে দায়িত্বশীল হওয়া উচিত। চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, মূল দাবির সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কারো অশুভ কৌশলের ঢাল না হয়ে ক্লাসে ফিরে যাবেন, এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি
এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের প্রতি সরকারের শ্রদ্ধা রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে তা যেন তৃতীয় কোনো শক্তির উস্কানিতে ব্যবহার না করে সেদিকেও নজর রাখতে হবে। ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে বিএনপি মহাসচিবের বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতে স্পষ্ট হয়েছে জামাতের সঙ্গে বিএনপির নিবিড় বন্ধন। এতেই বিএনপির তীব্র জামাত প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে। ওবায়দুল কাদের জানান, চলমান পরিস্থিতিতে পর্যায়ক্রমে পেশাজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকার বদ্ধপরিকর। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার ইন্টারনেট নয়, বন্ধ হলো ফেসবুক এবং টেলিগ্রাম। তবে শুধু মোবাইল নেটওয়ার্কই বন্ধ রয়েছে এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দুপুর 12টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। বন্ধ করা হয়েছে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন মোবাইল অপারেটররা। তবে এখনও জানা যায়নি আবার কখন মোবাইল নেটওয়ার্কে স্বাভাবিক হবে ফেসবুক ও টেলিগ্রাম। এদিকে ক্যাশ সার্ভার ডাউন থাকায় ফেসবুক ব্যবহার করতে পারছেন না 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে মোবাইল নেটওয়ার্কে বন্ধ থাকলেও ফেসবুক সচল আছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় শুধু দেশের রিজার্ভই নয়, সমৃদ্ধ হয় না, ঘোরে তাদের সংসারের চাকাও। বিদেশ যাওয়া এই মানুষগুলোকেই বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে অর্থ বছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, যা শেষ 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। আনিসুর রহমান তার 3 ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা। যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা। বর্তমানে এটা বাজাই না আছে মেজো ছেলেটা, এর পয়সাটা এই করে সারতে পারেনি, চাকরিটা খুব একটা সুযোগ সুবিধা না তো। অন্যদিকে লাইলি বেগমের 4 সন্তানের পড়াশোনা, সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের উপর। ছেলেমেয়ের বেতন আছে, 60,000 টাকা লাগলো খালি অপারেশনে। প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয়, হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে। আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওষুধ পানি লাগে, ওর আমার লাগে কারেন্টের বরণ লাগে, ওয়াইফাই বিল দেওয়ার লাগে, খাই অনেক কিছু। মাস আসলে তো পোলাপানের বেতন একজনের কামাই দিয়ে সব। প্রবাসীদের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্কে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র, মনে করেন অর্থনীতিবিদরা। টাকা তো সরকারকে দিচ্ছে না, টাকা দিচ্ছে তার পরিবারকে। দেশের যে অবস্থা, তাতে অর্থ পাচার আরো বাড়বে। এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর। রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে
সুপথে চলে আসো। বিদায়ী জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন $190 কোটি, যা গত 10 মাসে সর্বনিম্ন। এমন প্রেক্ষাপটে কোনো গ্যারাকলেই যেন প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত অর্থ চক্রান্তে আটকে না যায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বেশিরভাগ পানিতে তলিয়ে গেছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আগামী 2 দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানিয়েছেন। মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার প্রভাবে 164 মিলিমিটার বৃষ্টিপাত হয় বরিশালে। ফলে নগরীর প্রধান সড়ক সহ অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। শুধু এই বটতলাই নয়, নগরীর ভাটিখানা, মুন্সি গ্যারেজ, অক্সফোর্ড মিশন রোড সহ বেশ কয়েকটি এলাকা এখন পানির নিচে। স্থানীয়রা জানায়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরী জুড়ে। ফলে দুর্ভোগে দিন কাটছে তাদের। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে আগামী 2 দিন পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নগরবাসী দাবি জানিয়েছেন দ্রুত যাতে সংশ্লিষ্ট দপ্তর এই জলাবদ্ধতা নিরসনে ভূমিকা নেয়। বৃষ্টির কারণে জলাবদ্ধতা, ঘর বাড়িতে পানি উঠে গেছে। পানির কারণে অনেক সমস্যা, গাড়ি চলে না, রাস্তায় ভাঙ্গল আছে, ভাঙ্গলে পড়ে যায়। বাসা বাড়ি সব তলায় গেছে, মানুষ তো না খাই থাকবে। কতদিন এরকম থাকে আল্লাহই জানে। সিটি কর্পোরেশন জানিয়েছে এরই মধ্যে প্রায় 800 কোটি টাকার কাজ শুরু করেছে তারা। এছাড়া জলাবদ্ধতা নিরসনে 927 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তারা। সেই প্রকল্পটি পাশ হলে বরিশালে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে দাবি সিটি মেয়রের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাত আরও 10 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে দেশের কোথাও কোথাও অবিরাম চলছে বৃষ্টি। শহরে কোথাও কোথাও পানি জমে বেড়েছে দুর্ভোগ। নোয়াখালীতে সর্বোচ্চ 276 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। শক্তিশালী হয়ে উঠেছে মৌসুমী বায়ু, কখনো মুষলধারে, কখনো থেমে থেমে, কখনো আবার গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে সারা দেশে। শ্রাবণের বৃষ্টিতে ভিজেছে রাজশাহীও। শুক্রবার ছুটির দিনে বৃষ্টি হওয়ায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন বাজারে যাওয়া মানুষজন। আয় রোজগার কমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি হলে পরে তো বের হওয়া, কাজে কমে বের হওয়া সমস্যা, বাজার হাট করা। বৃষ্টিতে আমার চলাফেরার সমস্যা হচ্ছে, কাজে যেতে পারছি না, অসুবিধা হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীতে সর্বোচ্চ 276 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চলমান বৃষ্টিপাত থেমে থেমে আরও 10 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র বন্দর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। সব বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর বিপদ সংকেত। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে থেকে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। টানা 2-3 দিন বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে কাজ কাম করতে পারতেছি না। 3-4 দিন যাবত বৃষ্টি পড়ে। অন্যদিকে রাঙামাটিতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্কতায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। শামিমা শাম্মী, সময় সংবাদ। গাজীপুরে 3য় শ্রেণীর বন কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ ও ডিমার্কেশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত মাকসুদুর রহমানকে টাকা দিতে রাজি না হলে নানাভাবে করা হয় হয়রানি। সবুজে ঘেরা গাজীপুরের ভাওয়াল অরণ্য। বিশাল এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও সংরক্ষিত এসব বনভূমি রক্ষার বদলে ধ্বংসযজ্ঞে নাম লিখিয়ে নীরবে অর্থ কামিয়ে নিচ্ছেন স্থানীয় 2-1 জন অসাধু কর্মকর্তা কর্মচারী।
সরেজমিনে দেখা যায় রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বিমানবাহিনী গেটের রাস্তার পাশে বন বিভাগের জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে ও মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন রেজাউল খান ও তার সহযোগীরা। একই এলাকার আমান নামে আরেক ব্যক্তি সীমানা নির্ধারণ ছাড়াই তৈরি করছেন বাসাবাড়ি। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে স্থানীয় বন বিভাগের কর্মচারী মাকসুদুর রহমানের মাধ্যমে ম্যানেজ করে চলছে এসব কর্মকাণ্ড। মাসুদ গার্ড ফরেস্টার আমাকে বলতেছে, ভাই টাকা লাগবে 2 লাখ, এই সামনে দিয়ে আপনি সব পাবেন, আমাদের এইটা আপনাকে প্রয়োজন আমরা দলিল করে দিব। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মাকসুদুর রহমান। আমি ঘুষ নেই না, ইম্পসিবল, এরকম কোনো ডকুমেন্ট দেখাইতে পারলে আমি স্বেচ্ছা চাকরি ছেড়ে চলে যাব। বিভাগীয় বন কর্মকর্তা জানান, দায়িত্বে থাকা যে কেউ অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে আবার আমাকে শুনাইতে হবে লিখিত যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, বক্তব্য নেওয়ার পরে তারপরে আমি একজন ক্লাস অফিসারকে দিয়ে তদন্ত করাবো। অভিযুক্ত মাকসুদুর রহমান রাজেন্দ্রপুর পশ্চিম বিটে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে কর্মরত রয়েছেন। সময় সংবাদ, গাজীপুর। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও সতর্ক থাকার ঘোষণা দিল স্বেচ্ছাসেবক লীগ। শোকাবহ আগস্টের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। পরে আগস্টে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় কোটা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে মন্তব্য করে তারা প্রত্যাশা করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। সবজির বাজারে কিছুটা কমলেও স্বস্তি ফিরছে না পেঁয়াজ ও আলুর দামে। অন্যদিকে উত্তরের চালের মোকামের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। সব ধরনের চালের কেজিতে বেড়েছে অন্তত 3 টাকা। এই অবস্থায় নিত্যপণ্যের দাম পরিবহনে অরাজকতা বন্ধে দূরত্ব ভেদে ট্রাকের ভাড়া বেঁধে দেওয়ার পাশাপাশি বাজার তদারকি জোরদারের আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর। ছুটির দিনে রাজধানীর কারণ বাজার বৈরী আবহাওয়ার মধ্যেও পণ্য সরবরাহে প্রভাব পড়েনি সবজি বাজারে। ব্যবসায়ীরা বলছেন চাহিদার বিপরীতে নেই সবজির সংকট। পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবে বাড়তি কাঁচামরিচের ঝাল। স্বস্তি নেই গাজর ও শশার দামে। কেজিতে শশার জন্য গুনতে হবে 90 টাকা, আর মৌসুম শেষ হওয়ায় গাজরের কেজি ঠেকেছে 180 টাকায়। ভালো মানের সবজি গরিবরা খেতে পারবে না। ঝিঙা 40-50, চিচিঙ্গা 40-50, সবজির দাম এমনি কম আছে। এদিকে পেঁয়াজের ঝাঁজ আটকে আছে 110 টাকায়। আলুর জন্য গুনতে হবে 60 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতারা। জনসাধারণের আয়ত্তের নাগালের একটু বাইরেই আছে মনে হচ্ছে। আলু পেঁয়াজের বাজারে পাইকারি বাজারে দাম কমে নাই, আগের দামে আছে। 1 বছর আগে যে ছোট চিংড়ি কেজি 300 টাকায় বিক্রি হয়েছে, এখন দাম চড়তে চড়তে ঠেকেছে 600 টাকায়। 1.5 কেজি ওজনের রুই ও কাতলের জন্য গুনতে হবে 350 টাকা। তবে তেলাপিয়ার পাঙ্গাসে 20 টাকা কমে ঘুরপাক খাচ্ছে 200 ঘরে। যে কোনো মাছের দাম কেজিতে 50 টাকা 20 টাকা কম। মোটামুটি মাছের দাম সহনীয় পর্যায়ে আছে। এদিকে ঊর্ধ্বমুখী ধারায় মাসের ব্যবধানে পাইজাম ও বিয়ার 28 চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা। বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকায়, আর মিনিকেট 68 থেকে 70 টাকায়। চালের দাম যদি বাড়াতে তো মানুষের জন্য কষ্ট হবে। যারা আমার 2 বেলা খাইতে 3 বেলা 2 বেলা খাবে। মিনিট আগে কিনতে আপনার 62-63, মিনিট কিনো লাগে আপনার 68-70 টাকা। সিন্ডিকেট করে দাম বাড়ালেও বাজারে কোনো সংকট নেই বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। সকালে রাজধানীর শান্তিবাগে টিসিবির বিক্রয় কেন্দ্র ও বিক্রি কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন তিনি। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে। আপনারা কোনো বাজারে কিন্তু কোনো জিনিসের কমতি পাবেন না। এত প্রতিবন্ধকতার পরেও কিন্তু বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পারছি। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে পেঁয়াজ আমদানি করবে সরকার। এছাড়া শুক্র ও শনিবারও চালু থাকবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, অলিম্পিক ফুটবল প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারা ফ্রান্স আছে দুর্দান্ত ছন্দে। শুরুটা বিতর্ক সঙ্গী করে হলেও নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে আর্জেন্টিনা। স্তাদো দো বোর্দুতে ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। হতে পারে গ্লোবাল স্টেজে আর্জেন্টিনা ফ্রান্সের এই লড়াই যুব দলের। তবে সম্প্রতি নানা কর্মকাণ্ডে তাদের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে ম্যাচের উত্তাপ জাতীয় দলের চাইতে কোনো অংশে কম নয়। তার উপর সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ম্যাচটিতে যোগ করেছে বাড়তি গুরুত্ব। অলিম্পিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ফ্রান্স। গ্রুপ পর্বের 3 ম্যাচই ক্লিনশিট রেখে জয় তুলে নিয়েছে লা ব্লুজ।
রক্ষণের সঙ্গে দলটার মধ্য মাঠের বোঝাপড়া দারুণ। থিয়েরি ওরির আক্রমণ ভাগের অস্ত্রের অভাব নেই। অভিজ্ঞ লাকাজেত্তে মাতেতার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে চলেছে প্রমিজিং তরুণ স্ট্রাইকাররাও। যতটা ছন্দ নিয়ে খেলছে ফ্রান্স, সেই তুলনায় পিছিয়ে আর্জেন্টিনা। অভিজ্ঞ ওতামেন্ডি থাকার পরও রক্ষণে কিছুটা ছন্নছড়া ভাব ছিল স্পষ্ট, যদিও শেষ ম্যাচে সেই ভুল অনেকটাই কাটিয়ে উঠেছে হাভিয়ের মাসচেরানোর দল। ফ্রান্স এখন পর্যন্ত ক্লিন শিট রাখতে পারলেও আর্জেন্টিনা তাদের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে তা নিশ্চিত। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ছন্দে, প্রত্যাশিত স্কোর না পেলেও হুলিয়ান আলভারেজ বেশ ইমপ্রেসিভ। এছাড়াও ক্লদিও এচেভেরি এবং সিমিওনের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাগতিকদের জন্য। স্বাগতিক ফ্রান্সের অব্যবস্থাপনা আর ফিফার অসহযোগিতার জন্য বাজেভাবে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা ফুটবল। তবে মাঠে সব জবাব দিয়ে দুর্দান্তভাবে লড়াই ফিরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এবার ইউক্রেনকে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার পালা। ফ্রান্স থেকে এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণমিছিল কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থী ও পেশাজীবীরা, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিকদের সমাবেশ। সহিংসতায় নিহতদের স্মরণে বাইতুল মোকাররমে দোয়া। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়, তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টায় একটি মহল, বললেন ওবায়দুল কাদের। তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস। এবং টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী, ডুবেছে অলিগলি প্রধান সড়ক। নোয়াখালীতে রেকর্ড বৃষ্টিপাত, আরও 10 দিন চলার পূর্বাভাস। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সোহা খন্দকার। ধন্যবাদ রিচার্ড। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।